আর এদিকে দেখুন আজকে নওদায় দাঁড়িয়ে অধীর এবং হুমায়ুনকে অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী এবং হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা থাকলে কেন্দ্রের দেওয়া নিরাপত্তা প্রত্যাহার করুন, প্রয়োজনে রাজ্য সরকার আপনাদের নিরাপত্তা দেবেন। এখনো দিল্লিতে বাংলো ছাড়েননি অধীর রঞ্জন চৌধুরী। এটা কি সেটিং? অধীর বা হুমায়ুনকে ভোট দেওয়া মানে বিজেপিকে সমর্থন করা। আর কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। কংগ্রেসকে ভোট দেওয়া এই নির্বাচনে বা অধীর বাবুদের ভোট দেওয়া বা সিপিএমকে ভোট দেওয়া বা হুমায়ুন বাবুর পার্টিকে ভোট দেওয়া মানে বিজেপিকে সমর্থন করা। সারা ভারতবর্ষে দেখুন যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দল থেকে ভেঙে বিজেপির কাছে চলে যাচ্ছে, আর তৃণমূল একমাত্র দল বিজেপি ভেঙে তৃণমূলে আসছে। বিজেপিকে যদি ভাঙার ক্ষমতা কারোর থাকে, বিজেপিকে যদি সর্বশান্ত করার ক্ষমতা কারোর থাকে, একমাত্র বাংলার তৃণমূল কংগ্রেসের রয়েছে। ভারতবর্ষে 1550টা রাজনৈতিক দল রয়েছে, লড়াই একমাত্র তৃণমূল করছে। আমি যদি এই প্রসঙ্গে আসি সুমনদা, একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে অধীর রঞ্জন চৌধুরীকে ভোট দেওয়া মানে বিজেপিকেই আসলে সমর্থন করা, বিজেপিকে ক্ষমতায় আনা। একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি এবিপি আনন্দর প্যানেলের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই, যদিও আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই। অভিষেক বাবু, আপনার দলের নেতাদের একে একে বেল হয়ে যায় কি করে, এর উত্তর কি দেবেন? কোন সেটিংয়ে এত এইসব বড় বড় হিনিয়াস যেসব ক্রাইম আপনাদের দলের নেতারা করেছেন তাদের কি করে এত সহজে বেল হয়ে যায়? অভিষেক বাবু, এটা কি উত্তর দেবেন? আপনার আত্মীয়া বর্তমানে বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী, উনি আসার পর আরএসএসের শাখার সংখ্যা কি করে 3 গুণ 4 গুণ হয়ে যায় এই বাংলার বুকে? একটু উত্তর দেবেন, একটু উত্তর দেবেন অভিষেক বাবু। কি করে 23টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল ভারতবর্ষের পার্লামেন্টে পাস হয়ে যায়, যেখানে আপনাদের সাংসদরা অ্যাবসেন্ট বা অ্যাবস্টেন থাকতে পছন্দ করেন? এই উত্তরগুলো দিন। তৃণমূল তো আপনাদের ইন্ডিয়া জোটের সঙ্গী, আর যেখানে তিনি বলছেন অধীর রঞ্জন চৌধুরী ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান, কিভাবে সেটা এখনো পান? শুনুন, কারণ শেষ করেনি কোন নিরাপত্তা কোনো মানুষকে দেওয়া হয় তার থ্রেট পারসেপশনকে ক্যালকুলেট করে। কেউ আমি চাইলাম, আমি যদি কালকে বলি আমি শঙ্কুর মতন 4 জন বডিগার্ড নিয়ে ঘুরবো, সরকার আমায় দিয়ে দেবে? আমার উপরে সেই থ্রেট নেই, ওর উপরে সেই থ্রেট আছে। এটাই তাই অধীর বাবুর সঙ্গে রয়েছে। প্রথম কথা হচ্ছে সুমনের এটা বলা ছাড়া কোনো উপায় নেই। সমস্যা হচ্ছে আমি আমার সুমনকে জিজ্ঞেস করলাম যে এখানে দাঁড়িয়ে সুমন যদি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সত্যিকারের লড়তে চায় তাহলে ওর চয়েস কি? আমার দল, আমি এক মিনিট, আমার চয়েস আমার দল, কারণ আমি তোমাদের মতো সফট কমিউনালিজম করি না। প্রশ্ন তুমি করলে তো আমি তো উত্তর দিই তখন। তো তার মানে কি, যেখানে জানে তৃণমূল কংগ্রেস একমাত্র নির্ভরযোগ্য ভরসাযোগ্য মানুষের কাছে অ্যাকসেপ্টেবল বিকল্প ভারতীয় জনতা পার্টি, কে বলেছে? কে লিখে দিয়েছে? আরে সার্টিফিকেট কে দিয়েছে? আরে বিজেপিকেই বকরা সাহায্য করছে। কারণ সুমন বলতে পারছে একমাত্র সুমনও চায় যে বিজেপি নির্ভরযোগ্য তাই অধীর চৌধুরী অবশ্যই সংকটের রিঅ্যাকশন দেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.